স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আপনারা হয়তো জানবেন যে ইংল্যান্ডের ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খুবই চাহিদা থাকে তাদের হয়তো আগামী কয়েকটা মৌসুমে আইপিএল ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে নাও দেখা দিতে পারে। এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটা নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আসলে এরকম একটা আলোচনা করব আমরা আসলে কয়েকদিন আগেও আসলে ভাবিনি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি যদি একটু বলতেন যে এটা আসলে কতটা ক্ষতিগ্রস্ত হবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। গতকালকে আসলে টেলিগ্রাফে একটা রিপোর্ট এসেছে, সেখানে বলা হচ্ছে যে মানে এখন এটা অফিসিয়াল হয়নি, কিন্তু ইসিবি চিন্তা ভাবনা করছে যে আইপিএল ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে আর কোনো বলতে যে ফ্র্যাঞ্চাইজি লিগের যেই মাত্রায় বেড়েছে সেইখান থেকে ফ্র্যাঞ্চাইজি লিগের প্লেয়াররা অতটা পার্টিসিপেট করতে পারবে না। আইপিএলটায় তারা সমস্যা নাই কেন, কারণ হচ্ছে তাদের এফটিভির মধ্যে আইপিএল আসলে যুক্ত, তাদের সূচিতেই সারা বছর যখন সূচি থাকে আমরা তখন আইপিএল আমরা আসলে দেখি যে একটা ক্রিকেট বোর্ডের নিজস্ব কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ থাকলে সেটা আসলে এফটিভির অন্তর্ভুক্ত করা হয়। এখন আমরা কিন্তু ইংল্যান্ডের এফটিভিতে আমরা দেখতে পাচ্ছি আইপিএল। সো সেই ক্ষেত্রে আইপিএলে তাদের কোনো বাধা নেই, যেই প্লেয়াররা খেলবে। কিন্তু এছাড়া অন্যান্য যেসব মেজর মানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো রয়েছে, পিএসএল বলুন বা সিপিএল বলুন, মেজর লিগ বলুন, সেই গুলাতে আসলে একটা ব্যানের একটা কথা উঠেছে প্লেয়ারদের। কারণ যেই সময়টাতে পিএসএল হবে এর নেক্সট বছর থেকে বা এই নেক্সট বছর থেকে আসলে দেখা যাবে এপ্রিল মেতে পিএসএল হচ্ছে, তখন হচ্ছে আইপিএলের সাথেও একসাথেই হবে বা এর পরে শুরু হবে, মাঝখানে শুরু হবে, একসাথে চলবে। তখন ইংল্যান্ডে যে ঘরোয়া লিগগুলো হয়, কাউন্টি চ্যাম্পিয়নশিপ বলুন বা টি20 ব্লাস্ট বলুন, সেই দ্য হান্ড্রেড রয়েছে, সেইখানে কিন্তু প্লেয়ারদের একটা সংকট পড়ে। আপনি দেখবেন যে এই অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যে অর্থটা আসলে দেওয়া হয় সেইখানে যদি বেশি থাকে, তখন কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা নিজেদের আসলে ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য আগ্রহ বেশি থাকে এবং চলেও যায়। ইসিবি আসলে তখন কিছু করতে পারে না। কিন্তু এখন যদি তারা নিয়ম করে দেয় যে না, আইপিএল বাদে আপনারা যখন ঘরোয়া লিগ থাকবে তখন আপনারা আর খেলতে পারবেন না অন্য লিগগুলো, তখন কিন্তু প্লেয়াররা আসলে একটু বিপদে পড়ে যাবে। কারণ তাদের আসলে মেইন টার্গেটেই থাকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। এখন যতই আমরা বলি না ইন্টারন্যাশনাল থেকে ফ্র্যাঞ্চাইজি লিগের ডিমান্ডটা বেশি, সেক্ষেত্রে এইসব আর্থিক ক্ষতির ক্ষেত্রে মানে এইসব আর্থিক ক্ষতি আসলে এই প্লেয়ারদের জন্য অনেক বড়। সো সেই ক্ষেত্রে তাদের আসলে স্কেজিউলও করা হয় ওইভাবেই যে কাউন্টি কখন হবে বা আপনার টি20 100 কখন হবে, সেই সময় সেইগুলা ধরে রাখার জন্যই কিন্তু এরকম একটা নিয়মের আসলে কথা উঠছে। গত সিজনের যদি কথা বলি, গত মৌসুমে টি20 ব্লাস্টের একটি অংশে না খেলে জেসন রয় খেলেছিলেন মেজর লিগ ক্রিকেট লিগে, আর অ্যালেক্স হেলস খেলেছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগে। এটা কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটের জন্য খুবই বড় একটা ধাক্কা। তাদের দুইজন কিন্তু অ্যালেক্স হেলসের কথা বলতে পারেন অপশন নিয়েছেন, কিন্তু ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের কিন্তু অন্যতম বড় তারকা ধরা হয় অ্যালেক্স হেলসকে। তাদের মতো তারকাদের যদি নিজেদের ঘরোয়া টুর্নামেন্টে যদি খেলাতে না পারে ইংল্যান্ড, তাহলে বিদেশি ক্রিকেটারদের কিভাবে আগ্রহী করবে, সেটা আসলে বড় একটা প্রশ্ন। এখন এই জিনিসগুলো আসলে বোর্ডেরও চিন্তা করতে হয়। মানে আপনি দেখবেন যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আইপিএলকে তারা অনেক প্রায়োরিটি দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনাদের নিজেদের যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো হবে সেগুলোতে যদি আপনি প্লেয়ার না পান, তখন কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজির উপরে ব্যান আনতেই হবে। আপনি আইপিএলের উপরে পারবেন না, কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো আনতে হবে। এখন সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা আবার দেখতে পাচ্ছি যে যেই প্লেয়াররা রয়েছে তারা কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার একটা কথা উঠেছে, যে তারা আইনি ব্যবস্থা নিবে যদি এরকম একটা ব্যান আসে। কারণ আপনি যেই কাউন্টি বা চ্যাম্পিয়নশিপ বা 100 যেরকম হচ্ছে, তারা সেটা কিন্তু পিএসএল বা মেজর লিগে যেই অর্থটা পাচ্ছে সেটার হয়তো সমমানের না, বা আপনি 2-3টা খেলে যেই অর্থটা কামাবেন সেটা এক টুর্নামেন্ট থেকে পাবেন না। সেই ক্ষেত্রে তারা আইনি ব্যবস্থা যদি নেয়, তখন কিন্তু ইসিবির সাথে আসলে বড় বড় প্লেয়ারদের একটা ক্ল্যাশ হতেও পারে। তারা হচ্ছে প্রফেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনসের মাধ্যমেই কিন্তু সেটা চালাচ্ছে। ওরা কিন্তু ক্রিকেটারদের যে বিভিন্ন দাবি দেওয়া, ক্রিকেটারদের যে প্রয়োজনীয়তা, এগুলো কিন্তু বোর্ডের সঙ্গে নিয়মিত আলোচনা করে থাকে। আমরা জানি যে মানে ক্রিকেটারদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে বর্তমান বিশ্বে প্রায় প্রতিটা দেশে, বাংলাদেশেরও কিন্তু কোয়াব আছে, এরকম একটা সংগঠন হলো তাদের এই প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। আমরা জানি যে তারা খুবই স্ট্রং, তাদের দাবিগুলো কিন্তু ইসিবি কিন্তু প্রায় মানতে বাধ্য হয়। তাদের যেই মানে সিন্ডিকেটটা আছে, ভালো অর্থেই আসলে আমি বলছি সিন্ডিকেট, এটা আসলে ক্রিকেটারদের উন্নয়নে অনেক অংশে কাজ করে। আমার মনে হয় যে
তারা যদি এটার বিপক্ষে যদি দাঁড়ায় তাহলে ইসিবির হয়তো এই জিনিসটা পাস করতে অনেকটাই কঠিন হবে। না, ইসিবি এখনো অফিসিয়াল যে জানানি, যেহেতু একটা বাজ এসেছে মানে মিডিয়াতে চলে এসেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে, ইভেন এরকমও ক্রিকইনফো এরকম রিপোর্ট করেছে যে হোয়াটসঅ্যাপে যে তারা কথা বলেছে এটা নিয়ে, সেটাও কিন্তু তারা বলেছে যে হোয়াটসঅ্যাপের তাদের এরকম ধারণা করা হচ্ছে যে 100-এর মান বাঁচাতেই এইরকম সিদ্ধান্ত ইসিবি নিতে যাচ্ছে। এখন বোর্ডের ক্ষেত্রে আসলে চিন্তা করতে হবে, আপনি যদি প্লেয়ারদের নিজের ফ্র্যাঞ্চাইজি লিগে লাভবান করতে পারেন তাহলে কিন্তু তাদের দরকার নেই অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে খেলতে, কারণ পুরোটাই কিন্তু টাকার খেলা। সো সেই ক্ষেত্রে ইসিবিরও এই জায়গাটায় মাথায় রাখতে হবে যে আমি প্লেয়ারদের ক্ষতি না করে কিভাবে তাদেরকে এই ব্যানটা দিব, যদি ব্যান আসে, বা কিভাবে আরও ছোট করব। এরকম কিন্তু পাকিস্তানও করেছে, পাকিস্তানও কিন্তু বলেছে যে 2টার বেশি খেলতে, পিএসএল বাদে 2টার বেশি খেলতে পারবে না। সেই ক্ষেত্রে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলা কিন্তু একটু বিপদে পড়ে যাবে, কারণ আপনি যদি দেখবেন পিএসএল এ 16 জন ক্রিকেটারদের এইটার কারণে কিন্তু আমরা আইএল টি20-তে খেলতে পারবে নাকি বিপিএল এ খেলতে পারবে এরকম একটা কিন্তু মানে দ্বিধা করেছে। হ্যাঁ, মানে প্লেয়ার সংকটের একটা বিষয় রয়েছে, কারণ আপনার সারা বছর ধরেই হচ্ছে আপনি ইউএসএতে ক্রিকেট প্রমোট করতে গেলে আপনার লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে হবে, সেটা চালু করেছে। আর সেখানে যদি প্লেয়ার না আসে তাহলে তো আসলে প্রমোট হবে না। যে যার অবস্থা থেকে কিন্তু আমরা বিপিএল এর কথাই বলতে পারি, বিপিএল এ আমরা প্লেয়ার পাচ্ছি না দেখে কিন্তু আমাদের বলতেছি যে মান অত ভালো হচ্ছে না, বলছি যে মান অত ভালো হচ্ছে না, বা প্লেয়ার আসছে না। প্লেয়ার আসলে বিপিএলের যা আছে না আছে, কিন্তু প্লেয়ারদেরও তো আসলে আগ্রহ করার চেষ্টা করতে হবে। প্লেয়াররা যেই জায়গায় আসলে টাকাটা বেশি পাবে সেই জায়গায় যাবে। আপনার আইপিএল দেখেন, আইপিএল কিন্তু ন্যাশনাল একটা টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্টের মতোই হয়ে গিয়েছে। আপনি সারা বছরে সবাই ওয়েট করে যে আইপিএল কখন আসবে। সো এরকম কিন্তু অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও চেষ্টা করে যে আমরা কতটুকু ভালো করতে পারি। এখন ইংল্যান্ড নিজস্ব ঘরোয়া যেই লিগটা চালু করেছে 100 বা টি20+ যেটা রয়েছে, সেগুলো যদি অন্য কাছে ফেল করে তখন কিন্তু ইসিবি আসলে বাধ্য হয়ে যায় যে প্লেয়ারদেরকে ধরে রাখতে, এরকম ব্যান দিতে। এখন এরকমও হয় অনেক সময় প্লেয়াররা মানে এত ডেসপারেট হয়ে যায় যে তারা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট থেকেই সরে যায়, তারা শুধু ফ্র্যাঞ্চাইজি খেললেই কাটাবে। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো যদি এরকম ব্যান আসে, প্লেয়ারদের সাথে যদি মনোমালিন্য হয় বা তাদের সাথে যদি টার্মগুলো না মিলে, তখন দেখা যাবে যে হয়তো আমরা অনেক প্লেয়ারকেই দেখবো যে তারা কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চাচ্ছে না, বা তারা হচ্ছে শুধু ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছে। তবে একটা জিনিস যদি বলি, ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে যে ক্রিকেটাররা আছেন তাদের ব্যাপারে কিন্তু সরাসরি একটা সিদ্ধান্ত নিতে পারবে ইসিবি। আর তাছাড়া এই বাকি যে প্লেয়াররা আছেন ঘরোয়া ক্রিকেটে খেলেন, তারা কিন্তু তাদের যে কাউন্টি দল আছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ। সো এক্ষেত্রে আসলে কাউন্টি দলগুলোরও একটা মতামত থাকবে। সেক্ষেত্রে কি ঘরোয়া ক্রিকেটাররা কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে না? এখন আপনি দেখেন যারা ন্যাশনাল কন্ট্রাক্টে নেই তারা শুধু কাউন্টি খেলে তো আর তাদের আসলে পোষাবে না। হ্যাঁ, তাদের পোষাবে না। সো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যদি এরকম ব্যান আছে যে কাউন্টি যারা টিম রয়েছে তারা যদি ইসিবির সাথে যোগ করে বলে যে না আমরা প্লেয়ার ছাড়বো না, তখন কিন্তু তারাও বিপদে পড়ে যাবে। কারণ আপনি আইপিএলেও যে সেই প্লেয়ারগুলা দল পায় এরকমও না, যে তারা এভারেজ কিছু প্লেয়ার রয়েছে, তারা হয়তো পিএসএল এ খেলে বা সিপিএল এ খেলে, মেজর লিগে খেলে। তাদের জন্য কিন্তু আসলে জিনিসটা কঠিন হয়ে যাবে যে যদি শুধু কাউন্টি খেলতে হয় বা শুধু ঘরোয়া খেলতে হয়। এই ক্ষেত্রে যে ইসিবির ক্ষেত্রে অনেক আমরা যেটা বিসিবির ক্ষেত্রে বলতে থাকি যে ঘরোয়া আমরা ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো করতে পারি তখন কিন্তু আসলে মানও ভালো হবে। সেইখানে এদের ক্ষেত্রে যেটা হবে যে মনে করেন টাকার মানটা যদি বাড়িয়ে দেন বা টাকা যদি বাড়িয়ে দেন, তখন কিন্তু আসলে অন্যান্য যেই ফ্র্যাঞ্চাইজিগুলো সেগুলোর প্রতি তাদের আগ্রহ কমে যাবে এবং তারা ইসিবিরও ভালো হবে যে নিজেদের যেই টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে প্লেয়ার মানসম্মত প্লেয়ার পাওয়া। তবে আমরা আশা করছি যে ইসিবি এবং ক্রিকেটারদের এই যে দ্বন্দ্বটা চলছে এটা অচিরেই দ্রুতই সমাধান হোক। কারণ আপনার ফ্র্যাঞ্চাইজি, আপনি বিপিএল এর কথা আমি এখন বলছি না, কারণ বিপিএল এর নিয়ে মানে বিপিএল এ নর্মালি যারা খেলে তারা মানে বিপিএল এর প্রোডাক্টই তারা বিপিএল এ যদি আসার হয় এমনি আসবে, কিন্তু বিপিএল এর সাথে অন্যান্য এই সময়টায় কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপের মানে বিজি শিডিউল নেই। সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে অন্যান্য লিগগুলোর কথা বলছি যে আইএল টি20 বা এসএ টি20, তাই সেখানে টাকার মান বেশি দেখেই কিন্তু বিপিএল আসছে না। আমি সেটাই বলছি যে মানে যদি ইংল্যান্ডের প্লেয়ারদের এই সমস্যাটা সেটা হচ্ছে পিএসএল এর ক্ষেত্রে বেশি হবে, মেজর লিগের ক্ষেত্রে বেশি হবে, কারণ ওই সময়টাতে ক্ল্যাশটা বেশি হয়। আর আইপিএল নিয়ে তো আসলে কিছু বলা নেই, আইপিএল তারা খেলবেই। ধন্যবাদ সাদমান আমার থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডস নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হব, সেই মধ্যে আমাদের সঙ্গে থাকুন।